আজ আপনাদের জন্য আবার নিয়ে এসেছি সাবুর পাঁপড়ের রেসিপি। এর জন্য প্রথমেই হাফ কাপ মতো সাবুদানা শুকনো কড়াই বা ফ্রাইং প্যানে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। তাতে দেখবেন সাবুদানাগুলো একটু বড় এবং এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, বেশ হোয়াইট কালার এবং করকরে হয়ে যাবে। এভাবে 4-5 মিনিট ভাজার পরে ওগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। নিয়ে যে ডাস্টটা তৈরি হলো এবার ওটা দিয়েই তৈরি হবে আসল পাঁপড়। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে জল গরম করে ফুটতে দিলাম। গরম জলের মধ্যে এবার ওই যে সাবুদানার যে ডাস্টটা করে দিয়ে রেখেছিলাম সেই ডাস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, কোনো ক্লাম্প থাকবে না। এক্ষেত্রে আপনারা সাবুদানাটা একটু জলে গুলে সেটাও ওই ফুটন্ত গরম জলে মেশাতে পারেন। খুব ভালোভাবে মিশে গেলে জলের সাথে এরপরে ওর মধ্যে চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো, একটু নুন এগুলো অ্যাড করবেন। করে ফোটাতে ফোটাতে বেশ ঘন হয়ে আসবে। এরপর যার শেপের মধ্যে আমি পাঁপড়টা করব সেইভাবে এটাকে রেডি করব। যেমন ধরুন আমি এখানে কাঁঠাল পাতা নিয়েছি, তো এই পাতাটা ভালোভাবে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি 2 পিঠ। এইবার পাতার পেছন দিকে যেদিকে শিরগুলো ভালো বোঝা যাবে সেই দিকটার মধ্যে দেখুন একটু একটু করে ঘন যে ব্যাটারটা, এবার ওটাই বারবার করে দিচ্ছি যাতে ওর মধ্যে একটা লেয়ার তৈরি হয়ে যায় পুরো। এইভাবে বেশ কয়েকবার দেওয়ার পরে দেখুন প্রসেসটা হয়ে গেলে এবার ওগুলো একটা থালার মধ্যে সাজিয়ে কিছুক্ষণ রোদে দেবেন। আরেকভাবেও করতে পারেন, যেটা দেখুন আমি ভিডিওতে দেখিয়েছি। কোনো খাবার ভালো প্লাস্টিক, আমি এখানে মুড়ির প্লাস্টিক ইউজ করেছি, তো এর উপরে আপনারা হাতার করে গোল গোল শেপ করেও কিন্তু এই সাবুর পাঁপড়টা রেডি করতে পারেন। এবার এগুলো রোদে ভালোভাবে 1-2 দিন শুকিয়ে নিয়ে এরপর আস্তে আস্তে জিনিস প্লাস্টিক থেকে বা পাতা থেকে পাঁপড়গুলোকে আলাদা করে নিন। এরপর যখন দেখবেন পুরো শুকিয়ে গেছে এটা স্টোর করতে পারেন, বহুদিন থাকবে, বেশ কয়েক মাস থাকতে পারে। এবং যখন ইচ্ছা হবে গরম তেলে ফ্রাই করে টেস্ট করে দেখুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দেবেন।